একজন প্রবাসী তার পরিবারকে রাইখে দিয়ে একটা বিশ্বাস ভরসা সবকিছু করে তার পরিবারকে রাইখে দূর প্রবাসে চলে যায় ইনকাম করার জন্য, যা তার পরিবারের সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, কিছু ভালো খাওয়ার জন্য। তো এই যে প্রবাসীরা তার একটা বিশ্বাস রাখে যে তার ওয়াইফের প্রতি, তার পরিবারের প্রতি যে বিশ্বাসটা রাখে সে দূর প্রবাসে চলে যায়। তো সেই প্রবাসীর সাথে কিভাবে বেইমানি করা হয় তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এরকম একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে, কোথাও না, বাংলাদেশের ঘটনা। তো সেই লোকটা হলো প্রবাসী, তার একটা মাত্র মেয়ে, মেয়েটা ছোট। তো এই প্রবাসী চলে গেছে প্রবাসে, আর তার বউ ঠিক মতো তাকে ইনকাম দেওয়া হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, তার খরচ, তার ফ্যামিলির যে খরচটা সবকিছু দেওয়া হচ্ছে, তার কোনো অভাব বা কোনো অপূর্ণ কিছু রাখেনি। তো এই যে প্রবাসীর বউটা, সে তার বাড়ির পাশে আর একটা ছেলের সাথে রিলেশনে চলে যায়, রিলেশন করে। তো এরকম একদিন দুই দিন, ওই যে কথা আছে না, চোরের 10 দিন গেরস্তের একদিন। তো এরকম দেখা করতেছে, আসতেছে, কেউ ধরতে পারতেছে না, কেউ জানে না। হঠাৎ করে একদিন লোকজনের সামনে পড়ে যায় এবং ঘরের ভিতর তাকে আটকায় রাখা হয়। রাখার পরে সেই মহিলা বলতেছে যে সে তার প্রবাসী যে স্বামী তার সাথে সংসার করবে না। সেই ছেলেটা যার সাথে ধরা পড়েছে, আটকায় রাখছে, সেই ছেলেটার বয়স খুবই কম। তো তাদের দুজনকে আলাদা আলাদা রুমে নেওয়া হলো। নেওয়ার পরে সেই ছেলে বলতেছে, প্রথম বলছে যে তারে বিয়ে করবে কিন্তু তার সন্তান নেবে না। তারপরে সেই মহিলার কাছে জিজ্ঞেস করতেছে যে তুমি কি তার সাথে যাবা বা তাকে কি বিয়ে করবা? সে বলতেছে হ্যাঁ আমি যাব, কিন্তু আমার এই সন্তান আমি নিতে পারবো না। আবার বলতেছে যে সন্তান যদি না নিতে পারো তাহলে তোমার সন্তানের দায়িত্ব কে নেবে? এইভাবে তারা দুইজন দুই রকম মতামত করতে করতে একটা সময় আসে, সেই ছেলেটা বলতেছে যে তারে বিয়ে করতে পারবে না। প্রথম প্রথম বলেছে যে তারে বিয়ে করবে এবং কিন্তু সন্তান নেবে না। পরে শোনা গেছে যে সে বিয়েই করতে পারবে না। এরপর দেখা যায় এক পর্যায়ে সেই মহিলাটা অজ্ঞান হওয়ার ভান করতেছে। তারপর কিছুক্ষণ পরে আবার উঠেছে, ওঠার পরে সে কান্নাকাটি করতেছে, সে কত রকম নাটক অভিনয় করতেছে। সবাই জিজ্ঞেস করতেছে তোমরা দুজন তোমাদের মনের আনন্দ বা তোমাদের দুজনের সুখ তোমরা বাচ্চা নিলা, কিন্তু এই বাচ্চাটার কি হবে? তো বলতেছে বাচ্চাটা কি হবে আমি জানি না, বাচ্চাটা আপনারা যা খুশি তাই করেন। এই হচ্ছে আহ, ভালোবাসা। ভালোবাসার জন্য মানুষ দেখেন কি করতেছে। তো এই যে লোকটা বিদেশে চলে গেছে তোদের সুখের জন্য, তোদের ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, এই লোকটার জন্য তোরা কি রাখবি তাইলে? এটাই হচ্ছে প্রবাসীর বিশ্বাস, বিশ্বাস ভাঙ